আর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টারের মেজর টু এডুকেশনের ফুল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর আজকের এই সাজেশনটা হতে চলেছে চ্যাপ্টার ওয়াইজ 3 মার্ক কোশ্চেন সাজেশন, মানে সম্পূর্ণ সিলেবাসে যে কয়েকটা অধ্যায় থাকবে সেই প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করা 3 মার্কের 100% কমনযোগ্য যে সমস্ত প্রশ্ন, সেই কমনযোগ্য 3 মার্কের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলো আরও একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। এই যে সাজেশনটা থাকবে এটা দুটো পার্টে বিভক্ত করা থাকবে, পার্ট এ আর পার্ট বি। তো পার্ট এতে কি আছে? পার্ট এতে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 20টি 3 মার্কের প্রশ্ন, যেগুলো বেসিক কিছু প্রশ্ন পড়তে হবে, যেগুলো 3 মার্কের। আর পার্ট বি, দুটো পার্ট আমরা আলোচনা করব। পার্ট বিতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট। তো পার্ট এতে 20খানা প্রশ্ন থাকবে, আর পার্ট বিতে থাকবে 10খানা প্রশ্ন, যেগুলো 3 মার্কের জন্য এটা একটু অ্যাডভান্স লেভেলের। আর এই যে পার্ট বিতে যে 10টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, এই 10টা প্রশ্ন কিন্তু আবার 6 মার্কের জন্য প্রযোজ্য হতে পারে। তো এইভাবে কিন্তু সাজেশনটাকে আমরা ডিজাইন করেছি। আর হ্যাঁ, প্রত্যেকটার প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে? আমাদের 100% কমনযোগ্য পেইড নোটসে পেয়ে যাবে। আমরা যে পেইড নোটসের ব্যবস্থা করেছি, পিডিএফ আকারে যে নোটপত্রটা দিচ্ছি, সেই পেইড নোটসে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই নোটপত্রটার প্রাইস 850 টাকা। তবে তোমাদের জন্য, মানে তোমাদের মধ্যে প্রথম 5 জনের জন্য এই নোটপত্রের প্রাইস একটু ডাউন করা হবে, সেটা হচ্ছে 550 টাকা। এই 550 টাকা নোটপত্র নেওয়ার জন্য কী করতে হবে আবারও বলছি, তোমাদের মধ্যে প্রথম 5 জন এই 550 টাকার যে অফারটা সেটাকে নিতে পারবে। জাস্ট কি করতে হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিতে হচ্ছে মেজর টু পলিটিক্যাল সায়েন্স, প্রাইস 550। যারা প্রথম 5 জন হবে এই মেসেজটা করবে, যারা প্রথম 5 জন এই মেসেজটা করবে আমাদের হোয়াটসঅ্যাপে, তাদেরকে 550 টাকা দেওয়া হবে। তারপরে প্রাইস যথারীতি 850 টাকা থাকবে, এটা হচ্ছে নিয়ম। এবার দেখো, এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের পেইড নোটসে চ্যাপ্টার ওয়াইজ 3 মার্কের, 6 মার্কের, 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরকে রেখেছি, মানে আমাদের পেইড নোটস। আজকে তো আমরা জাস্ট 3 মার্কের প্রশ্নগুলোর সাথে আলোচনা করবো। চলো প্রথমে পার্ট 1 দেখে নিচ্ছি, যেখানে 20খানার প্রশ্ন আছে, যেগুলো বেসিক টাইপের, মানে এগুলো পড়তেই হচ্ছে, ঠিক আছে? তো চলো সেগুলো দেখে নিই প্রথমে। আর হ্যাঁ, আরও একটা কথা বলবে না, এই যে সাজেশনটা দেখতে পাচ্ছ, যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা যে পিডিএফটাতে রয়েছে, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে কোথায়? তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, যুক্ত থাকলেই এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারছো। এই গ্রুপে আমাদের কিন্তু এই পিডিএফটাকে দিয়ে দেবো। প্রথম প্রশ্ন, শিক্ষা সমাজতত্ত্ব বলতে কী বোঝায়? শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক কীভাবে গঠিত হয়, সোশ্যোলজি অফ এডুকেশন বলতে কী বোঝো? আর প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ ভাষায় আছে, দেখো, যাদের, কারণ মেজরে আমাদের ইংলিশেই আসবে, ইংলিশটা তোমরা ফলো করবে। আর আমি বাংলায় বলছি, ঠিক আছে? আর যেমনটা বললাম, পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো অসুবিধা হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আনুষ্ঠানিক শিক্ষার একটি উদাহরণ দাও। অনানুষ্ঠানিক শিক্ষার বৈশিষ্ট্য, চ্যাপ্টার 2 সামাজিক গোষ্ঠী, সামাজিক স্তরায়ন, সামাজিক গতিশীলতার একটি ধরন, সামাজিক বা সংস্কৃতির 2টি উপাদান বা 3টি উপাদান এভাবে আসতে পারে। সাংস্কৃতিক পশ্চাৎসরণ বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় শিক্ষা কীভাবে অন্তর্ভুক্ত হয়? শিক্ষার ক্ষেত্রে সংবিধান কোন মৌলিক অধিকার উল্লেখ করে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন আইন কার্যকর? RTE 2009-এর একটি বৈশিষ্ট্য বা 3খানা বৈশিষ্ট্য এভাবে আসতে পারে। শিক্ষার সুযোগ সমতা বলতে কী বোঝায়? প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা বলতে কী বোঝো? দরিদ্রতা বা দারিদ্রতা বলতে কী বোঝায়? 18খানা। 19-20 নিরক্ষরতা শিক্ষার পথে কি বাধা দেয়? শিক্ষার বেকারত্বের একটি কারণ। পরবর্তী প্রশ্নগুলো চ্যাপ্টার 5 থেকে যেগুলো আছে, টোটাল 24খানা প্রশ্ন, 20+ বললাম, 24খানা ছিল। এবার পার্ট 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে থাকা অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, যেখানে 10টার বেশি প্রশ্ন আছে। আর এই প্রশ্নগুলো কিন্তু 6 মার্কের জন্য আসতে পারে। সাজেশনে আমি লিখেছি 3 মার্ক সাজেশন, কিন্তু এখান থেকে 6 মার্কেরও সাজেশন তোমরা আজকের এই ভিডিও মারফত পেয়ে যাচ্ছ, যারা এতদূর পর্যন্ত দেখেছো, ঠিক আছে? তো এখানে রয়েছে শিক্ষা সমাজতত্ত্বের অর্থ, প্রকৃতি, গুরুত্ব। এখান থেকে যে কোনো একটা টপিক 3 মার্কের জন্য আসতে পারে। শিক্ষা ও সমাজতন্ত্রের সম্পর্ক 3 মার্কের। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য। আর যেমনটা বললাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে নিতে পারছো। আর প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ তোমরা, এই যে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো কন্ট্যাক্ট করতে পারো আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, 850 টাকা প্রাইস। তোমাদের মধ্যে প্রথম 5 জনকে এই
ক্রয় মূল্যটা একটা অফার দেওয়া হবে, সেটা হচ্ছে 550 টাকা প্রথম 5 জন। যারা হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট লিখবে মেজর টু এডুকেশন 550, তোমাদেরকে এই কোড ওয়ার্ড যদি মেসেজ করো সেই ক্ষেত্রে 550-এ দিয়ে দেওয়া হবে। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই।